বা গাঁজা যদি নষ্ট হয়ে যেত এইটার ভিতরে নিয়ে সেই গাঁজাগুলো পুড়ে ফেলা হতো। এইটাই হচ্ছে সেই নওগাঁর গাঁজার গোডাউন। এখন আমাকে ফেলে দেওয়া হচ্ছে 100 টাকা, একজন 100 টাকা করে জানিয়ে আসেন। আমরা চলে আসছি হাসাইখারি বিলের কাছাকাছি একদম। এখান থেকে মূলত হাসাইখারি বিল শুরু হয়েছে। এই পাশে, কোন পাশে বিলটা ভাই? এই পাশে না? বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, দুই পাশে হচ্ছে বিল। আমরা এখন আছি হাসাইখারি বিলে। এইটা হচ্ছে মূলত হাসাইখারি বিল। আর এখানে আছে ওয়াটার জরবিং বল। এখানে যাইতে হয়তো 100 টাকা লাগে। আমি গিয়ে দেখি একটু। আঙ্কেল সেখানে রাখবে না? কয়টা ভাই আপনাদের? বল 3টা। বল এগুলো কোথা থেকে আনছেন ভাইজান? থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করছেন আপনারা? আচ্ছা, তেল দিচ্ছেন কেন ভাই চেনের মধ্যে? ওই পানিতে চেন মিক্স করলে হাওয়া বের হয়ে যায়। আচ্ছা মিক্স যেন না করে, যার কারণে তেল দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটা উত্তরবঙ্গে প্রথম আপনারা আনছেন? এটাতে বাংলাদেশে 2টা জায়গাতে আছে। একটাতে হলো আপনার দিয়াবাড়িতে, আর সেকেন্ড টাইম উত্তরবঙ্গে আমি হাসাইখারি বিলে প্রথম নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আপনি আনছেন এটা? জি জি। দুইটা বাচ্চা উঠবে? আপনার বাচ্চা? হ্যাঁ, আপনি ওঠেন। কত করে? আপনার ওটাই দেয় না আমার ওটা না? না, যান ভিতরে যান। হ্যাঁ না আমার ওটা লাগবে না, দুরা চলে উঠছে। হ্যাঁ, দুইটা চল নিয়ে আসেন। 100 টাকা একজন, 100 টাকা করে যান, নিয়ে আসেন। এই বাবু, তুমি এটা ভিতরে উঠছিলা? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লাগছে? শোনা কথা বলো। নাম কি তোমার? তাসিন। কেমন লাগলো? ভালো লাগছে? ভয় করে নাই? মনে হয় না যে পানির নিচে পড়ে যাবা? মানে ফ্রি সার্ভিস দিতে যাচ্ছে আর কি, যে আমাকে উঠতে বলতেছে, ওঠে এক্সপিরিয়েন্স নিতে বলতেছে। তো ভাই অনেক জোর করলো, যার কারণে আমি উঠতেছি। ঠিক আছে, উঠবো ভাই। আপনার যারা ভিডিও দেখে আসবে এখানে, আপনার ওদের জন্য ডিসকাউন্ট আছে? নাম বলে ওদের জন্য 20% ডিসকাউন্ট। 20% মানে কত টাকা রাখবেন? 100 টাকা রাখা আছে, 80 টাকা। আচ্ছা, 100 টাকার জায়গায় 80 টাকা রাখবে। ঠিক আছে, আমি এখন উঠে দেখি, লাইভ এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো। ওঠার পরে কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হয়। আমি এখন ভিতরে ঢুকে পড়ছি, এখন আমাকে হাওয়া দেওয়া হবে। ওকে, দেখা যাক কি হয়। ফুলানো কমপ্লিট। এখন কিন্তু আমাকে ফেলে দিবে। ভিতরে কথা কেমন শোনা যাচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমাকে ফেলে দেওয়া হচ্ছে। আমি এখন আছি জরবিং বলের ভিতরে, পানিতে ভাসতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, অভিজ্ঞতাটা খুবই দারুণ। ওই পাশে কিন্তু 2টা বাচ্চা আছে, বাচ্চারাও মূলত জরবিং বলের ভিতরে ভাসতেছে। কথাটা কেমন শোনা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমাকে মূলত আমি উঠতে চাইছিলাম না, তখন এই জরবিং বলের মালিক, যার বিজনেস এটা, উনি বলতেছে যে ভাই আপনি উঠেন, আপনাকে ফ্রি সার্ভিস দেবো। যেহেতু আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি, সেই ক্ষেত্রে আমাকে ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। এবং আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ওনাকে 20% ডিসকাউন্ট দিব, অর্থাৎ 100 টাকা লাগে, 100 টাকার জায়গায় কিন্তু 80 টাকা রাখবে আর কি। ভিতরে আবহাওয়াটা এমনিতে অনেক গরম, হ্যাঁ, তার মধ্যে আবার সূর্যের তাপ লাগতেছে, প্রচুর গরম লাগতেছে আমার ভিতরে। এখন আমাকে টেনে পাড়া নেওয়া হচ্ছে। আমি এখন বের হয়ে যাবো, যেহেতু ফ্রি সার্ভিস বেশিক্ষণ আমি নিতে চাচ্ছি না, কারণ অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে। অনেক মজা, অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা হলো এটা, কিন্তু এর আগে আমার ওটা হয় নাই। প্রত্যেকটা মানুষের ওঠা উচিত ভাই এখানে। আচ্ছা, প্রত্যেকটা মানুষের, সত্যি প্রত্যেকটা মানুষেরই এটাই ওঠে, নতুন ধরনের একটা অভিজ্ঞতা নেওয়া উচিত। তো এখন আমরা চলে যাব গাজার কারখানায়, গাজা সোসাইটিতে চলে যাবো। মনে থাকে না আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই উঠাইলো, সার্ভিসটা দিল, খুবই ভালো লাগলো। ঠিক আছে ভাই, চলে যাই। আবার কোনো দিন আসলে আবার একটা সার্ভিস নিব আপনার কাছ থেকে। জরবিং করার পর চলে যাচ্ছিলাম, তারপর ভাইয়ের সাথে দেখা হলো। ভাই হচ্ছে ড্রোন ওড়াইতেছে। আমি যখন জরবিং করতেছি তখন কাকতালীয়ভাবে ভাই কিন্তু আমার জরবিংয়ের ফুটেজটা নিয়েছিল। তারপর ভাবছিলাম ভাইয়ের সাথে যদি দেখা হয় তাহলে আমি ফুটেজটা ওনার কাছ থেকে নিব। পরে কাকতালীয়ভাবে এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, ভাইয়ের সাথে তখন দেখা হয়ে যায়। তারপর ভাইয়ের কাছ থেকে বাইকে বলা হয়েছে একটা ফুটেজ নিয়ে দেন আমাকে, তখন কিন্তু সে নিয়ে দিল। ভাইয়ের নামটা কি? শাহরিয়ার আকাশ। শাহরিয়ার আকাশ। শাহরিয়ার আকাশ। আচ্ছা, বাসা কোথায় ভাইয়ের? আমার বাসা জয়পুরহাট জেলা, খেতলাল থানায়। আপনাদের জয়পুরহাটে যাওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক,
আপনার পেজের নাম কি? পেজের নাম হচ্ছে আকাশ এক্সপ্লোরার এবং টিকটক আইডি, ফেসবুক আইডি এবং ইউটিউবে এই একই নামই আছে, আকাশ এক্সপ্লোরার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ভাই আমাকে একটা ড্রোন ফুটেজ নিয়ে দিচ্ছে, অবশ্যই সেটা এখানে অ্যাড করে দিব এবং পরবর্তীতে আমার আইডিতে পেয়ে যাবেন। তো সকালে ভালো থাকবেন। এখন আমরা চলে যাব গাজার মিলে, সরি ওটা আমার মনে থাকে না, গাজার কারখানা নাকি ভাই? গাজার কারখানায় চলে যাব। গাজার যেই গোডাউন ছিল সেইটা পরিত্যক্ত ঘোষণা করার পরে সেটা কিন্তু পরিত্যক্ত থেকে যায়। আর তার পাশেই কিন্তু আপনার হচ্ছে জেলা কার্যালয় নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস করা হয়েছে। এইটা হচ্ছে সেই অফিস। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটাই হচ্ছে সেই নওগাঁর গাজার যে স্টক থাকতো, গাজার যে গোডাউন ছিল, এইগুলাই মূলত সেই গাজার গোডাউন ছিল। এগুলোর ভিতরে গাজা স্টক রাখা হতো। সেই স্টকে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে কিন্তু এই সব জায়গা থেকেই গাঁজা নিয়ে যেত। তারা বিভিন্ন এলাকার ডিলাররা সেই সব জায়গা থেকে গাঁজা নিয়ে যেত। জায়গাটা এখন একেবারেই পরিত্যক্তভাবে আছে। আর এটা মূলত এখন আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আছে, ওনাদের অফিসই মূলত এখানে করা হয়েছে। ওই পাশে হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অফিস করা হয়েছে। আর এই গোডাউনগুলো মূলত এখন পরিত্যক্ত আছে। ভেতরে গাঁজা আছে কিনা সেটা বলতে পারবো না, যেহেতু দরজা জানানো অফ। এই পাশে আরেকটা ভবন আছে, এটাও কিন্তু পরিত্যক্ত, একেবারে পরিত্যক্ত। ওই পাশে আরেকটা আছে, ওইটাও পরিত্যক্ত। এই পাশে কিন্তু সুন্দর একটা বিশাল আকারের আম গাছ আছে, ওই পাশে আরেকটা আম গাছ আছে। এখানে বিভিন্ন সবজি রোপণ করা হয়েছে, পেঁপে রোপণ করা হয়েছে। তো এইটাই, এই পাশে আছে একটা বড়ই গাছ। আর পুরো জায়গাটা কিন্তু একেবারে পরিত্যক্তভাবে আছে। এইটাই হচ্ছে সেই নওগাঁর গাজার গোডাউন। আমি এখন আছি গাজা সোসাইটির বাহিরে আছি, তবে ভেতরে দেখা যাচ্ছে একটা চুল্লি, এটাকে চুল্লি বলা হয়। মূলত এটার কাজ হচ্ছে যখন গাজার ডেট ওভার হয়ে যেত তখন কিন্তু সেই গাজাগুলো এইটার ভিতরে নিয়ে মানে পুড়ে ফেলতো তারা, বা গাজা যদি নষ্ট হয়ে যেত এইটার ভিতরে নিয়ে সেই গাজাগুলো পুড়ে ফেলা হতো। আমি এই জিনিসটা শুনে অবাক হলাম যে গাজারও নাকি ডেট চলে যায়, গাজাও নাকি নষ্ট হয়ে যায়, সেই সব গাজাগুলো এটার ভিতরে নিয়ে পুড়িয়ে ফেলা হতো, তাই তো ভাইয়া না? আর কি করা হতো এটাই? এক্সপায়ার ডেট যেগুলো গাঁজা থাকতো আপনার, তারপরে মানে যেগুলো নষ্ট গাঁজা হতো, এই চুল্লিটার কাজ শুধু এইটাই, হ্যাঁ মানে এখানে পোড়ানো হতো। হ্যাঁ, ভিতরে নিয়ে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলা হতো। ছাই করে ফেলতো। এটার ধোঁয়াটা উপরে দিয়ে চলে যেত না? জি। আশেপাশে গ্রানটা ছড়াইতো না এটা? এটা তো আপনার ব্রিটিশের আমলের কথা বলছেন, ওইটা লোক বসতি এত ছিল না, বাকি এগুলো আমরা মোটামুটি 150 বছর আগের ঘটনা। এটা মূলত আমাদের জানা নাই যে গ্রান বের হইতো নাকি বের হইতো না। এই পাশে কিন্তু সুন্দর একটা নদী রয়েছে। এই নদীটার নাম শুনলে আপনারা হয়তো অবাক হবেন। এই নদীটার নাম হচ্ছে ছোট যমুনা। ছোট যমুনা এই নদীর নামকরণ করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু যমুনা নদীর একটা শাখা। আর এই নদীর ওপারেই কিন্তু আছে নওগাঁ মডেল মসজিদ, যেটা এখান থেকে খুবই সুন্দর দেখা যাইতেছে। আপনাদের যদি দেখায়, দেখেন মানে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। নদীর পাশে সুন্দর একটা মসজিদ, এই পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে নেমে হয়তো বা মানুষজন উজু করতে পারে বা গোসল করতে পারে।